फोन लगा किसी का? আরে না না, তখন থেকে ট্রাই করছি, সময় সুইচ অফ বলছে। আই এম ট্রাইং। দিদি আর ফোনটা তো লাগছে না, আউট অফ রিচ বলছে। হায় রব্বা, হায় রব্বা, সকালবেলায় মেয়েটা অজ্ঞান হয়ে গেল। ডক্টর বারবার বলে দিল যে ওকে ভালো রাখতে হবে, কোনো রকম যাতে স্ট্রেস না হয় সেটা দেখতে হবে, আর আমরা ওর কোনো খেয়ালই রাখতে পারলাম না। আমাদের চোখ এড়িয়ে কোথায় চলে গেল মেয়েটা? পিসিমণি, অনেক। আরোহী, আরোহী কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে? আমাদের সবাইকে না বলে কোথায় চলে গেছিলে বলো তো মা? হ্যাঁ, সরি, আমি কাউকে কিছু না বলে চলে গেছিলাম। আর আমার মনে হয়েছিল আমি যদি বলে যেতাম আপনারা আমাকে অসুস্থ বলে যেতে দিতেন না। আর আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটু রেস্ট নাও। দাদা ভাই, তোমার ফোনটা তো সুইচ অফ বলছিল, আর দিদি আর তোর ফোনটা তো লাগছিল না। কোথায় গেছিলিস বলতো তোরা? আমি আরুর সাথে খাবার নিয়ে দেখা করতে গেছিলাম। আরোহী, আরোহী, আমি কি করবো মামা, আমার কষ্ট হচ্ছিল, আমার ওর সাথে দেখা করতে ইচ্ছা করছিল, তো তাই আমি চলে গেছিলাম কাউকে কিছু না বলে। আর শোনো, আমি তোমার, আমরা সবাই তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুমি একটা ব্যাপার একটু বোঝার চেষ্টা করো। এখন না আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে, না হলে আরুর আমাদের কাছে ফিরে আসার পদ্ধতিটা আরো জটিল হয়ে যাবে। বাবা, তোমার কেউ দেখেনি তো আরোহী? না, রিধিমা এসেছিল কিন্তু দেখতে পাইনি। যদি দেখে ফেলতো তাহলে কি হতো বলো তো? আমি পরের বার থেকে সাবধানে যাবো, একটু বুঝে শুনে যেতে হবে। আমাকে একটু ঘরে যাই, আমার ঘুম ঘুম পাচ্ছে একটু। আমি বরং দিদির সাথে একটু কথা বলি। হ্যাঁ, সবটা চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আর নিতে পারছি না এগুলো, আমি আর জাস্ট নিতে পারছি না এইসব। লক্ষ্মী বাবা, আমার কথাটা শোন, একটু সময় দে না, সবটা ঠিক হয়ে যাবে। আর কত সময় দেবো আমি? আর কত সময় দেবো? তুমি আরোহীর অবস্থা দেখতে পাচ্ছ না? চোখের সামনে কেমন পাগলের মতন করছে। আমি ওকে দেখে নিজেকে সামলাতে পারছি না, আমি নিতে পারছি। সামলাতে হবে, তোমাকে একটু স্ট্রং থাকতে হবে। আর কত স্ট্রং থাকবো আমি? আর কত স্ট্রং থাকবো? আমার তো একটা সহ্যের সীমা আছে, আমি এগুলো সহ্য করতে পারছি না পিসিমণি, আমি ভেঙে যাচ্ছি ভেতর থেকে, সিরিয়াস। ভেঙে পড়লে চলবে না অনি, এরকম কান্নাকাটি করলে চলবে না বাবা। তোমায় শক্ত থাকতে হবে। কেন বুঝতে পারছিস না? তোর উপরে এখন তিনটা জীবনের দায়িত্ব। আরোহী আর তোদের অনাগত সন্তান তিনজনকে তোকে সামলাতে হবে বাবা। Why don't you understand that? আজ অব্দি যা হয়েছে, যত কিছু, প্রত্যেকবার আরোহী স্ট্রং থেকেছে, আরোহী আমাদের সবাইকে সামলেছে। এই একটা বার আরোহী দুর্বল হয়ে পড়েছে, তাহলে ওকে সামলানোর দায়িত্ব কার? আমি চেষ্টা করছি পিসিমণি, চেষ্টা তো করছি আমি, কিন্তু আমি পারছি না। আরোহীর এরকম অবস্থা দেখে আমার নিজেকে দিশেহারা মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি কি করবো, কি করা উচিত। তুমি দেখলে না চোখের সামনে কিরকম মুখ গোমড়া করে উপরে চলে গেল। এরকম যদি চলতে থাকে, আমাদের অনাগত সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি তাহলে নিজেকে সামলাতে পারবো না। नहीं, ऐसा कुछ नहीं होगा, सब ठीक हो जाएगा। आरोही जरूर हंसेगी, আর ওর মুখে হাসি ফোটানোর দায়িত্ব এখন আমাদের। লাখ টাকা বলছেন কেন? 3 লাখ টাকা? আস্তে আস্তে দেখুন, এটা তো সবে শুরু, আরো অনেক টাকা কায়দা করে আমি বার করব। আরুর নাম নিয়ে না পুরো অনির পকেট ফাঁকা করে ছেড়ে দেবো। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এক সেকেন্ড দেখছি। আরে বেটা, হ্যাঁ কেমন আছে আমার আরু সোনা? মন ভালো আছে তোমার? হ্যাঁ, মন শরীর সব ভালো আছে। এই তো আমরা কত মজা করলাম, আমরা বেড়াতে গেছিলাম, আইসক্রিম খাওয়ালাম ওকে, ফুচকা খাওয়ালাম, তাই না? বলো ভালো আছো, বলো। হ্যাঁ, আর বেটা, তুমি তো এক্ষুনি স্কুল থেকে এসেছো, যাও চেঞ্জ করে এসে যাও। হ্যাঁ, আমি চেঞ্জ করে তোমার সাথে অনেক গল্প করব। একদম গল্প করবো, যাও। রিধিমা, ভালো করেছো, ওকে এরকম মাঝে মাঝে বাইরে বেড়াতে নিয়ে যাও, তাতে ওর মনটা ভালো থাকবে, ও আর ওই কথা বারবার বলবে না। আমি এসব জানি, তোমাকে একদম চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি তো জানি, তুমি সবই জানো।
তাছাড়া এখন তো মোটামুটি সবটাই সর্টেড। 3 লাখ টাকা অনির কাছ থেকে পেয়ে গেছো, আর কাস্টাডির জন্য পার মান্থ 3 লাখ টাকা আসবে। তোমায় কে বললো? এই তো আমি আন্টিকে বলছিলাম যে কিভাবে আমরা কায়দা করে অনেক থেকে টাকা আদায় করেছি। মানে রবির ঘটে এক ফোঁটা বুদ্ধি নেই, এটাও বলে দিল। রিধিমা, এবারই 3 লাখ টাকা আমাদের 3 জনের মধ্যে কিভাবে শেয়ার হবে আর কতটা টাকা আরোর জন্য স্পেন্ড করা হবে সেটা আমরা ফিক্স করে ফেলি। শেয়ার? তোমার আবার কিসের শেয়ার? মানে হোয়াট ইউ মিন? এত বড় একটা প্ল্যান বানালাম, কাস্টাডির কেসটা জেতার জন্য হেল্প করলাম আমি আর রিয়াঙ্কা। তুমি কি বলতে চাইছো আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, সো আমাদের কোনো শেয়ার নেই? মনি মনি এর মধ্যে আর তোমাদের কি আর শেয়ার দেবো বলো তো? আমাকে বলছি শোনো, আরও স্কুলের ফিস 50,000 টাকা, তারপরে টিউশনের ফিস আছে, এই রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি তার একটা ফিস আছে। কি করবো এত টাকা? তো মানে তার মধ্যে আমার আর অভিনয় চলবে না, এর মধ্যে আবার তোমাকে কি শেয়ার দেবো বলো তো? ঋষিমা, আই নো ইউ ভেরি ওয়েল। তুমি যদি এখন সমস্ত টাকাটা একাই গাপ করার চেষ্টা করো, ভালো হবে না। আমি যেমন তোমাদেরকে কেস জেতাতে পারি, ঠিক সেরকম বাজিটা পুরো পাল্টে ওদের হারিয়েও দিতে পারি। গ্র্যান্ডস, হারু, এই তো আমার আর বেটা। আমাকে একটু পায়েস খাওয়াবে? আমার না খুব ইচ্ছে করছে পায়েস খেতে। আজ তো আমি বেশি সময় নিয়ে আসিনি, ঠিক আছে আরেকদিন যখন আসবো তখন আমার আরো শোনার জন্য আমি নিজে হাতে পায়েস বানিয়ে আনবো। আমার আরো বেটা ঠিক মতো খাওয়া দাওয়া করছে তো? আজকে ব্রেকফাস্টে টিফিনে কি খেয়েছো? মামুনির তো শরীর খারাপ ছিল, তাই মামুনি আমাকে টাকা দিয়েছিল। আমি ক্যান্টিনে গিয়ে বিস্কুট খেয়েছি। তারপর মামুনি ফুচকা আর আইসক্রিমও খাওয়ালো। ব্যাস, সারাদিন এর থেকে বেশি কিছু খাওনি? আরো আরো অনেক গল্প হয়েছে, আর নয়, যাও গিয়ে হোমওয়ার্ক করো, যাও। আসছি গ্র্যান্ডস। যাও। রিধিমা, come this way. What is this, হ্যাঁ? আরো তোমার নিজের সন্তান, ওর জন্য তুমি একটু ব্রেকফাস্ট টিফিন এগুলো তো করতেই পারো, তাই না? অত সময় নেই আমার, ওকে? এই শোনো, এ কথা ঠিক যে আমি আরোহীকে পছন্দ করি না, কিন্তু আরও আমার একমাত্র নাতনি। ওই বাচ্চাটার যদি কোনো অযত্ন হয় তাহলে কিন্তু তোমার ভালো হবে না বলে। এক্স্যাক্টলি আন্টি, আমি এটা কিন্তু বুঝিয়েছি ওকে, বুঝিয়েছি কিনা? মামনি আমার অগেনস্টে চলে গেলে তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা বেশ, আই এম সরি, মাই ব্যাড। আমি এবার থেকে আরো খেয়াল রাখবো, আর তুমি আর কমপ্লেন করার সুযোগ পাবে না, আই প্রমিস। দ্যাটস বেটার ফর ইউ। চলো 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 চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ সিমরান? চোখ বন্ধ করো, সেটা তো সারপ্রাইজ, একটু ওয়েট করো না, এক্ষুনি জানতে পারবে। আসছে মামু, সবাই রেডি তো? হ্যাঁ রেডি। সাবধানে, দাদা ব্যাগ ধর। কি হচ্ছে? আমি তো দেখে শোনা, কি হচ্ছে এগুলো? আজ আমরা এখানে একটা গেম খেলবো। গেম মানে? সেটা বলছি তো, একটু ওয়েট করো না। প্লিজ, আমি ঘরে যাই। আপনারা আরও যদি আপনাকে এই রিকোয়েস্টটা করতো তাহলে আরুকে না করতে পারতেন? পারতেন না। আজকে না হয় আমাদের আরেক বেবির কথা ভেবে মেনে নিন এটা, প্লিজ। প্লিজ। চলো কন্টিনিউ আসলে এবার গেমটা শুরু করা যাক। ঠিক আছে, প্রথম আমি ঘোরাই তাহলে। 1 2 3। এই তো প্রথমে ভাই, বল। চল বলে ফেল। বল, ট্রুথ না ডেয়ার, বল। ট্রুথ তাহলে বলে ফেলি সেই প্রশ্নটা। হ্যাঁ, করে ফেল। আচ্ছা, তুই নিশ্চয়ই এতদিনের তিতলি বৌদিকে তোর আগের গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু বলিসনি? এই দেখ, বলিসনি তো, সত্যি কথা বল না। বলেছিস? বল। আচ্ছা, এক কাজ কর, আজকে তুই তোর প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো গার্লফ্রেন্ড হয়েছে সবার নামগুলো সত্যি সত্যি করে বলে ফেল। প্রথম থেকে শেষ অবধি মানে?
অনেক কটা গার্লফ্রেন্ড ছিল নাকি? না বেশি নয়, কলেজে তো ছিল ওই রশনি, অনামিকা, আরাত্রিকা আর সাগরিকা। কলেজের গুলো বললো, এই কলেজের গুলো বল। বলি না কেন? পিছনে বল, 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 cheating বল। আরে করছে। স্কুলের গুলো লাইট কেস, ওগুলো ধরলে হয় নাকি? স্কুল ধরা যাবে না। ধরতে হবে না মানেটা কি? হ্যাঁ আলবাত ধরতে হবে। সত্যি সত্যি বলুন কিন্তু কটা ছিল? আরে সে ক্লাস 5 থেকে শুরু, অত মনে আছে নাকি কবেকার ঘটনা? ধর আমার নিজে কিছু মনে নেই। ক্লাস 5? হ্যাঁ 5 থেকে। দেখুন আপনার দেওয়ার কেমন আপনার বোনের কাছে ফেসে গেছে, ঠিক আছে? ক্লাস 5-এ ছিল ওই তো অদিতি, ক্লাস 6-এ ছিল দীপান্বিতা, মেঘা, আর ক্লাস 12-এ ওই লাস্ট শুভশ্রী। ব্যাস এই কটা, আর কিছু ছিল না। হ্যাঁ এই কটা। এটা বাজে না, আমি কি? এই না 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 না, তুমি আমার উপর রাগ করছো কেন? এগুলো তো এখন পাস্ট, অতীত। আমার মনের বাগানে এখন শুধুমাত্র তিতলি উড়ে বেড়ায়। তিতলি। ও করার কিছু হয়নি। নেক্সট 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 নেক্সট, ঘোরা, ওটা ঘোরা। হ্যাঁ, যাচ্ছি, যাচ্ছি। এই তো, এই তো কাকিমণি কি খবর? ভালো চাঙ্গা জি। চাঙ্গা চাঙ্গা, আচ্ছা চাঙ্গা শুনে মনে পড়লো, তোমাকে কি দেওয়া যায় বলো? ট্রুথ না ডেয়ার? ডের। ডেয়ার। ডেয়ারে তাহলে কি দেবো? সিমরান কি দেবো? রুমি কি দেবো? বল। ডান্স ডান্স। হ্যাঁ পারবে কাকিমণি, তোমাকে আমাদের সবার জন্য একটা ডান্স পারফরমেন্স করতে হবে। চাঙ্গা মে রাজি। মঞ্জুর, কিন্তু একটা শর্ত আছে না? कैसी शर्त? তোমাকে মেল পারফরমেন্স করতে হবে। ओए ठीक है, मैं रेडी हूँ। तुम लोग म्यूजिक तो बजाओ। মানে আর ওকে তো হাসানো যাচ্ছে না, সে একই রকম মন খারাপ করে বসে আছে। দেখি না কতক্ষণ না হেসে থাকতে পারে। আসবে। এই চলো চলো আবার আমরা শুরু করি। সিমরান তাড়াতাড়ি ঘোরা ঘোরা। ঘোরা ঘোরা ঘোরা। দাদা ভাই। আচ্ছা দাদা ভাই, এবার বলো তো তুমি কি নেবে, ট্রুথ না ডেয়ার? Dare, ও। আচ্ছা দাদা ভাই শোন, তোকে এমন কিছু একটা পারফর্ম করতে হবে যেটা দেখে আমরা হাসতে হাসতে গড়াগড়ি খাবো, হবে? হ্যাঁ হবে, আলবাত হবে। হবে না কেন? তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার একটা পার্টনার চাই। मैं हूं। এই দেখো আমার পার্টনার যখন আছে আমার আর কোনো চিন্তা নেই। তোরা 2 মিনিট বস, আমরা 5 মিনিটে রেডি হয়ে আসছি এক্ষুনি, ঠিক আছে? ভাই Okay. চল রেডি All ভাই, the best. চল 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 দিতে হবে আজকে, বুঝলি? আজকে দেখিয়ে দেবো যে আমরা কতটা। সিমরান পিসিমণি তোমরা খেলো না, আমি উপরে যাচ্ছি, ভালো লাগছে না। শোনো শোনো শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। আরে এই তো মনিরা গেল, পার্টিয়ে একটা কিছু পারফর্ম করবে। আসল পারফরমেন্স বাকি আছে, হয়নি করো না, মন খারাপ করে না। অনি আয় তাড়াতাড়ি। তাড়াতাড়ি আয়।
আজকে আরো থাকলে বলতো সুপার হয়েছে পাপাই। আমি জানি মিস্টার চৌধুরী আপনারা আমাকে হাসানোর জন্য এগুলো করছেন না। আমার এসব কিচ্ছু চাই না। আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসুন। আমার কিচ্ছু চাই না। আমার মেয়েটাকে চাই, আমার আরো চাই। আমি তখন আর বাবাকে দুঃখ করতে হবে না। আমি মন থেকে আসবো। আমার মেয়েটাকে সত্যি ফিরিয়ে নিয়ে আসুন। আমি জীবনে আমার কিচ্ছু চাই না। এটা মাম্মাম দিয়েছে। হালকার গন্ধ কোথা থেকে আসছে? আরো তোমাকে কি গ্র্যান্ড সালওয়া দিয়েছে? কই না তো মামুনি। তাহলে বোধহয় বাইরে থেকে আসছে, হতেই পারে। আরুকে ফিরিয়ে আনতে না পারলে আমরা ভালো থাকবো না মিস্টার চৌধুরী। আমাদের আরুকে চাই। আরো ফিরে আসবে আরোহী। আমরা আরুকে ফিরিয়ে আনতে সবাই আপনাকে সাহায্য করব, সবাই সাহায্য করব। আমি তো নিউ বেবিকে ভালোই বাসতাম, কোনোদিনও ওকে মারতাম না, বকতাম না, সবসময় গুটগাল হয়েই থাকতাম। আমার শর্ট স্টোরিগুলো ওকে দিতাম, আমার স্টোরি বুকসও ওকে দিতাম। তাও কেন মাম্মাম পাপাই আমাকে বিলিভ করলো না? ওদের মতো আমিও তো নিউ ফ্রেন্ডকে দেখার জন্য এক্সাইটেড ছিলাম, তাও কেন পাপাই আমাকে বকলো? মাম্মাম তো আমাকে এত ভালোবাসতো, সব সময় আমার সাথে থাকতো। মাম্মাম কেন আমার থেকে দূরে চলে গেল? আজকে মাম্মাম স্কুলে এলো, তাও আমার সাথে দেখা না করেই চলে গেল। তাও দেখি সত্যি মাম্মাম আমাকে ভালোবাসে না। সেদিন কোর্টে আরু আমায় কিছু একটা বলতে চেয়েছিল। আমার মন বলছে ওকে কেউ কিছু একটা বুঝিয়েছে যার জন্য আমার থেকে দূরে চলে গেছে। কিন্তু আমি কি করে আরুর মুখ থেকে কথাটা বের করব? রিধিমা সন্তানের বাবাকে নিয়ে কথাটা বললে কি ইঙ্গিত করলো সেটা আমি কি করে জানবো? ঠাকুর, তুমি তো জানো আমি আরুকে সত্যি কতটা ভালোবাসি। ও আমার প্রাণের চেয়েও প্রিয়। আমি ওকে জন্ম না দিলেও আমি তোর মা। কেউ আমার কাছ থেকে আমার আরুকে কেড়ে নিতে পারে না। তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, আমি যাতে আমার আরুকে তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে আনতে পারি। মাম্মাম পাপাই নিউ বেবিকে নিয়ে ভালো থাক। আমি কখনো ওদের কাছে ফিরবো না, কখনো